রাস্তাঘাটে বের হওয়ার সময় তিনটা আমল করে আপনি বের হয়ে যাবেন, ইনশাআল্লাহ ওই রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি বের হওয়ার সময় আমলটা করবেন, আপনার সন্তানদেরকে বের করা দেওয়ার সময়ও আপনি এই আমলগুলো করাইয়া তারপরে বের করে দিবেন। কারণ আজকে আমাদের সমাজে আমাদের রাস্তাঘাটে দেখা যায় এতটাই অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে, রাস্তাঘাটে আপনি নিজে সচেতন হয়ে চললেও দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন যে কোনো মুহূর্তে, অন্য গাড়ি বা অন্য কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। এই জন্য নবীজির শিখানো এই দোয়াগুলো, এই নিয়মগুলো পাঠ করে যদি আমি রাস্তাঘাটে চলতে পারি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকে হেফাজত করবে। যদি কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হয়েও যায় আল্লাহ পাক অবশ্যই এই অ্যাক্সিডেন্টটা আমার শহীদি মরণের কারণ করতে পারে। এজন্য এই দোয়াগুলো, এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে পালন করা উচিত। প্রথম কথা হলো, যদি আপনি দূরবর্তী কোনো সফরে রওনা হন, যেটা আপনি সফরের জন্য রওনা হয়েছেন, কসরের অন্তর্ভুক্ত আপনি হয়ে গিয়েছেন, এমন যদি সফর হয়ে থাকে 15 দিনের জন্য আপনি 48 মাইলের অধিক আপনি অতিক্রম করবেন, এমন যদি সফর হয়ে থাকে, প্রথম আমল হলো আপনি বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে বের হয়ে যাবেন। নবীজি বলছে এই 2 রাকাত নামাজ আদায় করে যদি কোনো মানুষ সফরে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন